প্রিয় দর্শক, অনেকে এখন ভাত খাচ্ছেন না ঠিকই, কিন্তু তারা আবার বেশি প্রোটিন খেয়ে ফেলতেছেন। অর্থাৎ গরু, খাসি ইত্যাদি মাংস আমরা খেতে বলেছি, তারা ইচ্ছা মতো খাইতেছে এবং খেয়ে এমন অবস্থা হইতেছে যে কনস্টিপেশন হইয়া পরে মানে কেউ কেউ ফাটায় ফেলতেছে তাদের পায়ুপথ পর্যন্ত, এবং অনেকে অনেক চেষ্টার পরেও কিছু বের করতে পারতেছে না। বাকিটা বুঝে নেন, বাকিটা ইতিহাস প্রিয় দর্শক। তো এটা থেকে বাঁচার অবশ্যই উপায় আছে। প্রথমে হচ্ছে আপনাকে যে কোনো একটা জিনিস বেশি বেশি খাওয়া যাবে না। আপনি পেটের যে ব্যায়ামগুলো আমরা শিখাইছি সেই পেটের ব্যায়াম করুন, কফি এনামা করুন, এবং প্রচুর সবজি দিয়ে চিবিয়ে চিবিয়ে, হ্যাঁ, অল্প পরিমাণে আপনি প্রোটিন, মাংস, বেশি সবজি দিয়ে আপনি গ্রহণ করেন। এবং আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, ঘুম একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, মানসিক প্রশান্তি ইম্পর্টেন্ট ব্যাপার। তো 8 ঘন্টা ঘুমানো, 9টা-10টার ভিতর ঘুমাতে যাওয়া, ঘুমানোর 3-4 ঘন্টা আগে খাওয়া শেষ করা, এই নিয়মগুলো আপনাকে মানতে হবে। আর কোনো জিনিস বাড়াবাড়ি পরিমাণে খাওয়া যাবে না। প্রোটিন আপনি মাছ থেকে নেন, ডিম থেকে নেন, হ্যাঁ, অন্যান্য মুরগির মাংস আছে যেগুলো সফট প্রকৃতির। গরু খাসিও আপনি খাবেন, কিন্তু অতিরিক্ত খেয়ে তো লাভ হবে না, বরং আপনারই ক্ষতি হবে। তো এই বিষয়টাকে ব্যালেন্স করতে হবে। তা আমরা যদি ভালো ফাইবারগুলো খাই, গ্রিন জুস খাই, বিট কাবাস খাই, চাল কুমড়ার জুস খাই, ফার্মেন্টেড ফুডস খাই, প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স ইত্যাদি, সঙ্গে কফি এনামা, ভালো ঘুমের চর্চা ইত্যাদি সব কিছু যদি একত্রিতভাবে করি, তাহলে আমরা ওই বিপদে পড়বো না। তো এখানে মানসিক প্রশান্তির একটা ব্যাপার কিন্তু থাকে। আর অবশ্যই আপনি যে প্রোটিন খাচ্ছেন, জিম করে সেটাকে এখানে লাগাতে হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।